কলিং এসেছে, যেতে তো হবেই। ওড়িশার সব থেকে উঁচু পাহাড় দেওমালিতে, যেখানে দাঁড়িয়ে আকাশটা যেন একটা সমুদ্র লাগে। নিচে সবুজ পাহাড় আর উপরে সাদা তুলোর মতো মেঘেরা ভেসে বেড়ায়। মেঘ নিশ্চয়ই অনেক জায়গা দেখেছো, কিন্তু আই বেট মেঘের এই খেলাটা হয়তো কোথাও দেখোনি। কখনো তারা আমাদের দিকে ছুটে আসে, তো কখনো পাহাড়ের সাথে লুকোচুরি খেলে, আবার কখনো বৃষ্টি হয়ে মাটি ভিজিয়ে দেয়। তারা আসে যায়, কিন্তু রেখে যায় একটা অভিজ্ঞতা, একটা অনুভব। এটাই হলো দেওমালি, যেখানে মেঘগুলো আকাশের অংশ নয়, ওরা আমাদেরও অংশ হয়ে যায়। চলো, হ্যাপি বার্থডে বার্থডে গার্ল। কিন্তু আমরা অনেক কিছুই পাইনি। এভরিথিং লুকস সো নাইস হিয়ার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ট্রিপল ক্যারি ব্লগস। আমরা আজকে যাচ্ছি দেওমালি হিলটপে, ওখানকার ইকো রিসর্টে থাকতে। যা শুনেছি ওখানকার ভিউজ নাকি দুর্দান্ত, তো সেটাই এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। কালকে আমরা ছিলাম হাতিপাদাতে, সেটা হচ্ছে দেওমালির একটু ফুট হিলসে, যাতে আমরা জলদি জলদি পৌঁছে যেতে পারি ইকো রিসর্টে। তো ওখান থেকে বেরিয়ে এখন চলো জার্নিটা দেখে নাও। এই দেওমালি রাস্তা চালু। ওয়েলকাম টু দেওমালি। হোটেল দেওমালি থেকে, যেটা কুন্ডুলি বাজারের কাছাকাছি হাতিপাড়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে যেখানে আমরা যাব সেটা হচ্ছে দেওমালি নেচার ক্যাম্প। 23 কিলোমিটার, 40 মিনিটের মতো লাগবে। ওয়েলকাম টু দ্য বার্থডে ব্লগ। যেটার জন্য একটু দেরি হলো সেটা হচ্ছে এইটা, অনিন্দিতার বার্থডে কেক। অনেক খুঁজলাম, এখানে বেকারিগুলোই বন্ধ, খোলেনি। বাট যাই হোক, কেক কাটিং তো হবে। অনিন্দিতা, তোমার কোনো থটস আজকের বার্থডে কিভাবে চালু হয়েছে? না, ভিউ তো অ্যাবসলিউটলি গুড। ভিউ তো এখন আস্তে আস্তে লোড হচ্ছে, আরো ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই এম এক্সাইটেড ফর দ্য রেস্ট অফ দ্য ডে। চলো সামনের ক্যামেরায় দেখা হচ্ছে। খুব প্লেজেন্ট ছিল, খুব প্লেজেন্ট ছিল কালকে রাতে। ফ্যান চালাইনি, গায়ে চাদর দিয়ে ঘুমাতে হয়েছে। আজকে সারাদিন এই ভিউটা দেখতে দেখতেই কাটাবো আমরা। কত কত দিন ধরে দেওমালি প্ল্যান। ফাইনালি আজকে দেওমালি হচ্ছে। দ্য টলেস্ট পিক অফ উড়িষ্যা। সেই 2014-15 থেকে দেখতাম সবাই ওপরে গিয়ে টেন্টিং করছে। বাইক নিয়ে আসারই ইচ্ছা ছিল একটা টাইমে, তো আসতে পারিনি। বাট আজকে কাইনে ট্রিপ নিয়ে উঠছি। থাকতে না দিলে এটার মধ্যেই থেকে যাবো। ডান দিক বাদিক দেখো শুধু, ওফ। চারিপাশে সিনারি দেখে আমরা সবাই বাক্যহারা। মাঝখান দিয়ে একটা ছোট্ট নদীও বয়ে চলেছে পাহাড়ের মাঝখান দিয়ে, রাস্তার ঠিক পাশ দিয়ে। আর রাস্তাঘাটও বেশ প্রপারলি মেনটেন, কোনো গর্ত ফর্ত নেই, আরামসে যাচ্ছি আমরা। আমাদের এখনও 10 কিলোমিটার 28 মিনিট দেখাচ্ছে। আমরা মজা করতে করতে যাচ্ছি, ডাজেন্ট ম্যাটার কখন গিয়ে পৌঁছাচ্ছি। আমাদের চেক ইন টাইম 12টায়, কিন্তু আমরা মনে হচ্ছে 1:30 করে পৌঁছাবো। ইট ইজ লাভলি আউট হিয়ার। ও হো, কি বিউটিফুল। এখানে ছবি তুলবে না, আর কোথায় ছবি তুলবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভরে ভরে ছবি তুলবে। ও বাবা, সবাই দাঁড়িয়ে পড়েছে। প্লাস কটেজও করছে তৈরি এখানে স্টে অপশনস তো খুবই কম। বাট দেশিয়া দেখলাম পেছনে গেল, এটা একটা নতুন। তাহলে জানিয়ে রাখলাম এখানে অপশনস হচ্ছে, যেগুলো এখন অব্দি ম্যাপে দেখাই। এখানে ওয়াটারফলও আছে। ওই গেট দিয়ে ঢোকার পর 6 কিলোমিটার রাস্তা। 6 কিলোমিটার রাস্তাটা দেখছি যা পুরোটাই ভাঙা। আমরা 1 কিলোমিটার এসছি, পুরোটাই এরকম এসছে। আর 7 জনেই টাইম দেখাচ্ছে অলমোস্ট 20 মিনিটস। সামনে একটা ওয়াচ টাওয়ার, এটা এখান থেকে নিশ্চয়ই সুন্দর দেখা যায়। হ্যাঁ, বাদিকটা খুবই সুন্দর। এখান থেকে শুরু, আর আমাদের হোটেলটা হচ্ছে একদম হিল টপে, ওড়িশার হাইয়েস্ট মাউন্টেন পিক। গেটে যাওয়ার আগে কয়েকটা ছবি তুলে নিই, তারপর তোমাদের জানি। মনে হয় 100 টাকা নেয় এখানে। খুবই সুন্দর। এই পাশটা দেখো, আমরা এদিকটা যাবো। বুকিং থাকুক বা না থাকুক, এখানে এন্ট্রি কেটে 100 টাকা টিকিট কেটে তারপর যেতে হবে।
লাস্টের কিছুটা পথ একটু খারাপ, কখনো কাঁচা সড়ক তো কখনো স্টিপ কংক্রিটের রাস্তা, কিন্তু বিশ্বাস করুন আমরা খারাপটা ফিলই করিনি। চারিদিক এত সবুজ, আর সবুজ মানেই তো শান্তি। পাহাড় আর গ্রিনারিতে যেন মনটা জিতে নিয়েছিল পুরোপুরি, কমপ্লিট ডিস্ট্রাকশন যাকে বলে। আর ড্রাইভার সিটে নিজেকে তো মনে হচ্ছিল সারথি, রথ চালিয়ে মেঘে ভেসে যাচ্ছি। এবার বুঝতে পারছো কেন এই জায়গাটা আসতে চেয়েছিলাম। এদিকে হচ্ছে সব আন্ধ্রার পাহাড়, আর এটা মাই ফ্রেন্ডস হচ্ছে কোরাপুট। আমরা এখনো ওঠা বাকি আছে, উড়িষ্যার টলেস্ট পিকে যাব। বিউটিফুল বললে ইটস অ্যান আন্ডারস্টেটমেন্ট। এত সুন্দর, এত সুন্দর। ফাইনালি 101 নম্বর ব্রেক নিয়ে আমরা আবার উঠে পড়লাম। এবার তো যেতেই হবে কটেজ। গুগল মাতা যা বললো শুনতেই পেরেছো, আমরা চলে এসেছি ডেস্টিনেশনে। এইগুলোই হচ্ছে আমাদের কটেজ। বাদিকে দেখিয়ে দিই তোমাদের, বাদিকে ওইটা হচ্ছে হিল টপ। একটা জায়গা অবধি রাস্তা যেতে পারবে, তারপর তোমায় ট্রেক করে উঠতে হবে। যাই হোক, মোর অফ দ্যাট ইন সাম টাইম। এখন 1টা বাজে, আরও তো এক্সপ্লোর করবো আজকে সারাদিন এখানেই। যাও কথা বলে আসো। চেক ইন করলাম আর পেলাম কটেজ নাম্বার 1, কিন্তু সত্যি কি 1 নম্বর পেলাম আমরা? দেখা যাক। কটেজ নাম্বার 1 আমরা পেয়েছি। ওহো, ওই পাশটা দেখো গো, দেখা যাচ্ছে। পৌঁছে গেছি কটেজ, আমরা ওইখানে থাকছি। এইটা হচ্ছে রাস্তা। এগুলো সব মানে কাঠের কটেজ বেসিক্যালি। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে বেসিক টিভি, কেটেল, এগুলো তো সব আছেই। এটা হচ্ছে বেড, এখানে ওয়াশরুম, আর বেস্ট পার্ট তো এই ব্যালকনিটা। ওফ, একটা বড় ব্যালকনি। হ্যালো, তার সামনেই দুর্দান্ত ভিউ। ওহো, এটা বেশ বড়। দেখো কতগুলো সিটিং আছে। এই ওখানে কি একটা পন্ড নাকি? চলো, হ্যাপি বার্থডে বার্থডে গার্ল। আমাদের একটা হাম্বল কেক। ইয়ে, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এটা আমাদের এই বছরের সেকেন্ড ইকো ট্যুরিজম স্টে। ফার্স্টটা ছিল কোনার্কের ইকো ট্যুরিজম, যেটা আমরা একদম বিচের ওপর ছিলাম, আর ওটা ছিল আমাদের অ্যানিভার্সারিতে। আর এখানকার একটা মজার ব্যাপার হচ্ছে, এরা 2টো থেকে লাঞ্চ সার্ভ করে, 2টোর আগে করে না। তো এখন 2:15 বাজে আর আমরা লাঞ্চ করতে যাচ্ছি। ক্যান্টিন ওভারলুকিং দ্য দেওমালি হিল টপ, ওখানে কাল যাব আমরা। রেস্টুরেন্টটা একদম একটা প্রান্তে, আর আমাদের কটেজটা হচ্ছে একদম আরেকটা প্রান্তে। আমাদের নাম্বার 1 কটেজ দিয়েছে, তো সেটা আরেকটা প্রান্তে। তো চলো যাই, দেখি কি আছে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে ডাল, একটা ভাজি, মিক্সড ভাজি, চিকেন, পাঁপড়, সিম্পল। আমাদেরকে জিজ্ঞেস করেছিল আগে অবশ্য যে ভেজ না নন ভেজ, আমরা নন ভেজ বলেছি, তো সেটার জন্য এই আছে। আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। চারিদিকেই ভিউ, মানে যেদিকে তাকাবে 360 ডিগ্রি ভিউ। দুপুরে খেয়ে দে কটেজে এলাম। বাকিরা যখন নিদ্রায়, আমি বাইরে বসে মেঘেদের তামাশা দেখছি। মেঘের চাঞ্চল্যটা যেন ছোঁয়াছে, আমাকেও চনমনে করে তুললো। বাড়ি গিয়ে ঘুমাবো, এখন মন প্রাণ দিয়ে এক্সপ্লোর করে নি আগে। বাইরে বেরিয়ে পড়লাম চারিপাশ ঘুরে দেখার জন্য। কি বিউটিফুল। 3:30 বাজে, হেঁটে হেঁটে দেখছি, বেশ ভালো লাগছে। পাশের রেঞ্জগুলো এত সুন্দর। সানসেট এদিকে হবে, কালার দেখে বোঝাও যাচ্ছে। কিন্তু হোয়াট আ বিউটিফুল প্লেস। আবার মেঘ করে গেল, মাঝখানে একটু ক্লিয়ার হয়েছিল, বাট এখানে এটাই মেঘের খেলা। এইটা হচ্ছে দেওমালি হিল টপ।
ওখান থেকে ট্রেক করে উঠতে হবে। এই যে আঁকা বাঁকা পথটা দেখছো পাহাড়ের মাঝ দিয়ে, এই পথ ধরেই কাল যাওয়ার প্ল্যান আছে তালামালিতে। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বৃষ্টি আসন্ন ছিল, তাই যতটা পারি ঘুরে দেখার চেষ্টা করছিলাম। এখানকার অনেক হিস্ট্রি শুনলাম সেদিন দুপুরে। মনসুনও এমনও হয়েছে যে গেস্টরা 2 নাইটস থেকেও আশপাশ কিছুই দেখতে পারিনি। আমি একেবারে রিস্ক নিলাম না। 5:30 বাজে এখন। ও আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে। 6টা বাজে, আচ্ছা সরি। কিন্তু এই হচ্ছে অবস্থা। ওই পাশটায় আলো আছে, এই পাশটা পুরো ফগি প্লাস বৃষ্টি হচ্ছে। এভরিথিং লুকস সো নাইস হিয়ার। একটু রাতের আলোতেও কি সুন্দর লাগছে। আর উপরে কিছু লাইট জ্বলছে, কেউ ট্রেকিং করে নামছে, ওই দেখো। এত রাতে কেন ট্রেকিং করে কেউ নামবে? যাই হোক, এখন আমরা যাচ্ছি ক্যান্টিনে। কি হচ্ছে, ছাতা, বৃষ্টি পড়ছে। ক্যান্টিনে যাচ্ছি বিকেলে স্ন্যাক্স এর জন্যে। হেভি লাগছে দেখতে। বার্থডেতে একটু অফিসের কাজও করে নিলাম, আর এখন বাইরেটা পুরো মেঘ হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর যতদূর শুনেছি এখানে কি ম্যাক্সিমাম সময় মেঘে ঢাকা থাকে, খুব একটা ভালো দেখতে পাওয়া যায় না। কিন্তু আজকে আমরা দারুণ ভিউজ পেয়েছি, মানে ফাটাফাটি। বৃষ্টির মধ্যে সবকিছু আমাদের জন্য নিয়ে এলো। How the setup is, whether they have like archival enabled and কিরে কেমন খাচ্ছিস? ওটা তোর না, ওটা কফি আমাদের। পকোড়া দিয়েছে। জানি না চা পকোড়ায় কি মিশিয়ে দিয়েছিল। আমরা তো সন্ধ্যেটা পুরো পাগলামো করেই কাটালাম। পাগলামো কোটা কমপ্লিট করার জন্যে আবার বাইরে বেরিয়ে উন্মাদদের মতো চিল্লামিল্লিও করলাম। সত্যি পুরো ছোট বাচ্চাদের মতন সময় কাটাচ্ছিলাম স্তুয়ানকে কম্পিটিশন দিয়ে। ইকো হচ্ছে কেমন? এটা কি ইকো বলে? এখন 9:30 বাজে আর আমরা রেস্টুরেন্টে ডিনার করতে যাচ্ছি। ডিনার চলে এসছে। ডিনারে আমরা একটা ভেজ একটা ননভেজ বলেছিলাম। তো ননভেজে আছে এটা ডাল ফ্রাই, আলু চিরা আর এগ কারি। আর ভেজে এগের জায়গায় আছে মাশরুম। আর একটা রুটি বলেছিলাম, একটা রাইস বলেছিলাম। আস্তবারের জন্য বয়েলড এগ। খাওয়া দাওয়া ডান। খাওয়া দাওয়া খুবই টেস্টি ছিল, খুব স্পাইসি ছিল, বাট ভালো ছিল। হ্যাঁ, আর স্পাইসি তো এখন ভালো লাগবেই। তোমার যে অবস্থা দেখছি, ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছে। এটাকে দেখো। ভালো খেয়েছিস? চলো এবার যাব, ঘুমাবো। দেখা হবে কাল সকালে। গুড মর্নিং। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর সকাল থেকে কারেন্ট নেই এখানে, আর ইনভার্টারটাও চলছে না। তো এখন কিছুতে চার্জ নেই। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখন বাজে 10:45। চ। আর চারিদিক কুয়াশা। কালকে আমরা যা ভিউজ পেয়েছি তার কিচ্ছু নেই আজকে। আজকে পুরো কুয়াশা। ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। অপশনসে তো অনেক কিছুই ছিল, কিন্তু ওরা বললো আজকে শুধু এটাই আছে, পুরি, ঘুগনি আর উপমা। এইটা হচ্ছে ওদের সেট মেনু, কিন্তু আমরা অনেক কিছুই পাইনি। লাঞ্চে কিছু পাইনি, আজকে ইডলি পেলাম না। তো এইগুলো ওদের নিজের বিচারে। বেরানোর টাইম হচ্ছে। রুমস তো মোটামুটি ওপর থেকে দেখে ভালোই লাগে, কিন্তু আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি। এই দেখো, বাথরুমের ভেতরে এরকম একটা জায়গা আছে। এইটা আর এইটা আইউ 10-এ খুললো বলে বুঝতে পারলাম। লুক এট দ্য কন্ডিশন অফ দ্য পিলোজ। বিছানাতেও মোল্ড। এগুলো নেগেটিভ পয়েন্টস আছে, প্লাস একটু সার্ভিসের প্রবলেম আছে। মানে হয়তো রুম অবধি ওরা আসছে না, বা হয়তো বলছে এখানে ইনভার্টার চলছে না, একটু চেক করে যাও, তো সেটা আসছে না। এগুলো একটু প্রবলেম আছে। খাওয়া দাওয়া তো 1-2টো মেনু মিসিং দেখলাম। হ্যাঁ, মানে আজকে যেমন ইডলি, যেটা বললাম তোমাদেরকে তখনও, যে ইডলি থাকার কথা ছিল, মানে ওদের মেনুতে আছে, কিন্তু ওরা রাখেনি। বাট হ্যাঁ, এইটার জন্য হয়তো আমরা টাকাটা দেব, কিন্তু বলে দিলাম তোমাদের এইগুলো নেগেটিভস আছে সব। মানে আজকে 3000-এও দারুণ দারুণ রুম পাওয়া
হ্যাঁ এটা 6,000 6,000 প্লাস। চলো এবার লাগেজ প্যাক হচ্ছে, বেরোবো। এখন 11:30 বাজে আর আমাদের সব প্যাক হয়ে গেছে। আর আমাদের ক্যামেরা সেটআপ দেখো, এই যে বাই বাই। আজকে পুরো কুয়াশায় ঢাকা। তো চলো বেরিয়ে পড়ি। এখন আমরা কোথায় যাচ্ছি? তালামালি। তালামালি না, তার আগে ওই জায়গাটা জানি না কি দেখতে পাবো। ওই আচ্ছা, দেওমালি হিল টপ, তো সেখানেই আমরা যাব এখন আপাতত। তো চলো বেরিয়ে পড়ি। রিসর্ট থেকে বেরিয়ে রাইট নিলেই সোজা রাস্তা ধরে পৌঁছে যাবেন দেওমালি হিল টপ। তবে বলে দিই, রাস্তাটা বেশ চড়াই আর কিছু কিছু জায়গায় নেই বললেই চলে। কিন্তু ভাববেন না যে আপনার গাড়ি আসবে না, আরামসে আসবে, একটু পেশেন্টলি ড্রাইভ করতে হবে শুধু। আমরা চলে এসেছি দেওমালি হিল টপে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই যে এইটা ছোট্ট বড় ওয়াচ টাওয়ার। এখান থেকে ভিউটা দেখা যায়, কিন্তু আজকে তো কিছুই দেখা যাচ্ছে না। আর এখান অবধি পার্কিংটা, গাড়ি আর ওপরে যায় না। এখান থেকে মানে জানি না কিছু দেখতে পাচ্ছ কিনা, এই জায়গাটা থেকে ট্রেকিং শুরু। তো ট্রেক করে তোমরা আরেকটু টপে যেতে পারো, বাট আজকে ইট মেক্স নো সেন্স, কারণ কিছুই দেখা যাবে না, সবই সেম লাগবে। মজা করার জন্য, এনজয় করার জন্য একটু যেতে পারো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে উঠে যাচ্ছে, ওইটাই। কিছু জন নেমেও আসছে এখন। দেওমালিটা বেশ লেগেছে, মন চাইছিল না জায়গাটা ছাড়তে। তাই তো নামার সময় একটা সুন্দর জায়গা বেছে আবার দাঁড়িয়ে পড়লাম। এখন 12:17 বাজে আর এই সুন্দর জায়গাটা ছেড়ে চলে যাওয়ার পালা। দেওমালি ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আমাদের স্টেটা তো খুবই ভালো ছিল, কিছু খুঁটিনাটি প্রবলেমস ছিল, বাট ঠিক আছে। তাছাড়া নেচার দেখে তো আমাদের মন ভরে গেছে। তোমরাও যদি প্ল্যান করো তাহলে অবশ্যই এখানে এসে, এখানে ভালো ঠান্ডা পাবে, কিন্তু সেই হিসাবে কিন্তু জামা কাপড় নিয়ে আসবে। নেক্সট ব্লগে আমরা কোরাপুটের কিছু জায়গা এক্সপ্লোর করে চলে যাব জগদলপুর। ছোট্ট একটা হিন্ট দিলাম, চলো দেখা হচ্ছে। টিল দেন বাই।